হ্যালো এভরিওয়ান, আমি সৌমিক, চৌদ্দগ্রাম মেডিকেল কলেজ। আজকে আমরা আলোচনা করব অণুজীব অধ্যায়ের ব্যাকটেরিয়া শ্রেণীবিভাগ নিয়ে। ব্যাকটেরিয়া শ্রেণীবিভাগের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে, আর প্রত্যেকটি ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো করে ব্যাকটেরিয়া আছে। এখন ব্যাকটেরিয়ার নামগুলো আমাদের সহজে মনে থাকে না, কিন্তু এমসিকিউর জন্য নামগুলো এবং ক্যাটাগরিগুলো আমাদের মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এগুলো এইচএসসির এমসিকিউর জন্য যেভাবে গুরুত্বপূর্ণ, সেভাবে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এগুলো অত্যন্ত দরকারি এই উদাহরণ। তো এই উদাহরণগুলো আমরা যদি প্লেন পড়ি তো আমাদের মাথায় এটা বসে না, বা আমাদের মাথা থেকে বের হয়ে যায়, আমরা মনে রাখতে পারি না। তো এটার জন্য কিছু ট্রিক্স ব্যবহার করলে আমাদের এটা ভালোভাবে মনে থাকবে, এবং এগুলো আমরা এমসিকিউতে কনফিউশন ছাড়া অ্যান্সার করে আসতে পারবো। তাই জন্য আজকের ভিডিওতে এরকম কিছু ট্রিক্স শেয়ার করব, যেগুলো ইউজ করলে তোমাদের এইগুলো হয়তো বা মনে রাখতে কিছুটা হলেও সুবিধা হবে। তো আমরা শুরু করব গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ এই শ্রেণীবিভাগ দিয়ে। তো ওইটাই যাওয়া যাক। তো এখানে দেখো, রঞ্জন ভিত্তিক যে শ্রেণীবিভাগ, এটার ভিত্তিতে গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ বিভাগে ব্যাকটেরিয়াগুলোকে ভাগ করা হয়। এখানে কনসেপ্ট আমি তোমাদের বলবো না, তোমরা দেখে নিও, এটা হয়তো বা জানোই। জাস্ট হচ্ছে গ্রাম পজিটিভ যে ব্যাকটেরিয়া আছে, এটা হচ্ছে একটা নির্দিষ্ট রঞ্জক বা রং যেটা প্রদান করা হয় এটা ধরে রাখতে পারে। গ্রাম নেগেটিভ তা ধরে রাখতে পারে না, এতটুকুই। আর বিশদ ব্যাখ্যা আমি করলাম না, আমার হচ্ছে যেটা কাজ উদাহরণ মনে রাখতে সুবিধা করে দেয় ওইটাই আমি করতেছি। তো হচ্ছে এখানে দেখো, গ্রাম পজিটিভ যে ব্যাকটেরিয়া আছে এগুলোর উদাহরণগুলোর মধ্যে আছে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, ক্লস্ট্রিডিয়াম, স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস, অ্যাক্টিনোব্যাকটেরিয়া। তো এটা হচ্ছে আমরা একটা ট্রিক্স দিয়ে মনে রাখতে পারি, সেটা হচ্ছে ক্লাসটা একটু ল্যাক আছে। ধরো হচ্ছে তুমি কোথাও ক্লাস করতেছো, এখন যে তোমার ক্লাস নিচ্ছে, ধরো আমারই ক্লাসের কথা বলি। তো আমি ধরো ক্লাস নিচ্ছি, আমার ক্লাসে অনেক ল্যাক আছে, ধরলাম একটা ল্যাক আছে। তো একটা ল্যাকের কথা আমরা আলোচনা করব। তো একটা ল্যাক আছে, ওইটা দিয়ে আমরা মনে রাখবো গ্রাম পজিটিভ যে ব্যাকটেরিয়াগুলো আছে এইগুলোর নামগুলো। তো এটা তুমি জাস্ট নর্মালি লিখলে আমরা কি লিখবো, ক্লাসটায় একটা ল্যাক আছে, তাই না? এখন এই জিনিসটাই হচ্ছে আমরা আমাদের আমাদের মনে রাখার সুবিধার জন্য একটু মডিফাই করে এমনি দেখলাম। উচ্চারণ দেখো সেমই আছে, ক্লাসটাই একটা ল্যাক আছে। একটাতেও আমরা এক দিয়েই বলি, যখন আমরা উচ্চারণ করি তখন আসে এর জায়গায়। তো ওই বেসিসে লেখা, তো এটা মনে রাখবা। এটা দিয়ে দেখো কি হয় তোমার, এটা কয়লয় দিয়ে হয়ে গেছে তোমার ক্লস্ট্রিডিয়াম। এটা দিয়ে তোমার ক্লস্ট্রিডিয়াম। দন্তের শয়টয় যেটা আছে এটা দিয়ে দুইটা আছে, স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস। দন্তের শয়টয় এরকম যুক্ত অক্ষর যুক্ত ব্যাকটেরিয়ার নাম তোমার নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে নাই। তো দন্তের শয়টয় একটাই আছে, সেটা গ্রাম পজিটিভে স্টেফাইলোকক্কাস আর স্ট্রেপ্টোকক্কাস। তো দন্তের শয়টা নিয়ে কনফিউশন হবে না, স্ট্রেপ্টোকক্কাস স্ট্যাফাইলোকক্কাস দুটোই পজিটিভ। এরপর এক যেটা যে কারণে লেখা, সেটা হচ্ছে অ্যাক্টিনোটা মনে রাখার জন্য। অ্যাক্টিনোর এক আছে, এই এক দিয়ে অ্যাক্টিনো ব্যাকটেরিয়া মনে রাখবা। এটার সাথে মেজর কনফিউশন হয় যে অ্যান্টেরোব্যাকটেরিয়া, এটার নামের শুরুতে এন আছে আর এটার নামের শুরুতে এক আছে। তো এই এক তুমি মনে রাখবা একটা দিয়ে, এক এক না, এটা হচ্ছে তোমার উচ্চারণ করার সময় আসে, ওই দিয়ে তুমি মনে রাখবে একটা। তো একটা থেকে তোমার অ্যাক্টিনো ব্যাকটেরিয়া গেল। এরপর আসো ল্যাক। ল্যাক থেকে তো বুঝতেছোই, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া। তো ল্যাক থেকে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া গেল, তাইলে হচ্ছে আমাদের ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া গেল, ক্লস্ট্রিডিয়াম গেল, স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস, অ্যাক্টিনোব্যাকটেরিয়া, সব গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া শেষ। এখন দেখো, রঞ্জন ভিত্তিক শ্রেণী বিভাগের মধ্যে ক্রাইটেরিয়া কয়টা আছে, একটা গ্রাম পজিটিভ আর একটা হচ্ছে গ্রাম নেগেটিভ। এখন যদি তোমার কোশ্চিন করে এই ক্রাইটেরিয়া থেকে যে কোনটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, তখন তোমার অপশানে একটা গ্রাম নেগেটিভ রাখবে, আর বাদ বাকি যে তিনটা রাখবে ওই তিনটে হবে গ্রাম পজিটিভ। এখন তখন তুমি গ্রাম পজিটিভের সবগুলো নাম জানো, কারণ তুমি এই ট্রিক্স দিয়ে সবগুলোর নামই কভার করে ফেলতে পারতেছো। তো তখন তুমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবা যে এইগুলো গ্রাম পজিটিভ, অতএব বাকি যে লেফট আউট অপশন আছে ওটাই গ্রাম নেগেটিভ। তো এরকম ক্ষেত্রে যেখানে দুইটা করে ক্রাইটেরিয়া থাকে, ওখানে একটা ক্রাইটেরিয়া সবগুলো তুমি যদি মনে রাখতে পারো, তাহলে আরেকটা ক্রাইটেরিয়ার যে কোনো কিছু তুমি ইজিলি এমসিকিউর জন্য আইডেন্টিফাই করে ফেলতে পারবা। তো এটাই জাস্ট মনে রাখো। আর গ্রাম নেগেটিভ যে ব্যাকটেরিয়াগুলো আছে এইগুলা তুমি একবার রিডিং দিয়ে নিও। এটা দিয়েও ছন্দ দেওয়া যাইতো, আমারও ছন্দ ছিল, কিন্তু উদয় বেশি ছন্দ ইউজ না করাই বেটার, একটাই মনে রাখো, এটা দিয়ে কাজ চালাও। তো আমাদের রঞ্জন ভিত্তিক শ্রেণীবিভাগ গেল, এরপর আসো ফ্লাজেলা ভিত্তিক শ্রেণীবিভাগ। তো এটা সিলেবাসের অন্তর্ভুক্ত নয় লেখা আছে, কিন্তু হচ্ছে আমাদের মেডিকেলের এমসিকিউ তো কোনো জাতপাত নাই ভাই, সবকিছুই তোমার অন্তর্ভুক্ত ধরে নিয়ে পড়া লাগবে, যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। তো এটা আমরা বাদ দিব না। তো প্রথমে দেখো অ্যাট্রিকাস। অ্যাট্রিকাসে কি হয়, তোমার কোনো ফ্লাজেলাই থাকে না, সামনেও থাকে না, পিছনেও থাকে না, কোনো পাশেই থাকে না। তো অ্যাট্রিকাসের উদাহরণ কি, কর্নিওব্যাকটেরিয়াম, ডিপথেরিয়া। তো ডিপথেরিয়া রোগের যে জীবাণু বা ব্যাকটেরিয়া আছে এটা হচ্ছে অ্যাট্রিকাস। তো তুমি ডিপথেরিয়া মনে রাখবে, ডিপথেরিয়া হচ্ছে ডেঞ্জারাস। তো ডিপথেরিয়া ডেঞ্জারাস। তো ডিপথেরিয়া যেহেতু ডেঞ্জারাস, সেহেতু এই রোগের যে জীবাণু এটার হচ্ছে আগে আর পিছে যে ফ্লাজেলা আছে এইগুলো ঝরে পড়ে যায়।
বা ধ্বংস হয়ে যায়, এর মানে নিজের বিষাক্ততাই নিজের ফ্লাজেলেই ধ্বংস হয়ে গেছে, এরকম মনে রাখবে। যেহেতু এটা ডেঞ্জারাস তাই জন্য এটার অনেক বিষাক্ত, আর এর বিষাক্ততা এর নিজের ফ্লাজেলেই ধ্বংস হয়ে গেছে, তাই জন্য এর কোন ফ্লাজেলে নাই, তাই জন্য এটা অ্যাট্রিকাস। এরপর আসে মোনোট্রিকাস। তো তুমি মনে রাখবা ডিপথেরিয়ার চেয়ে কলেরা একটু কম তীব্র। ডিপথেরিয়া যত ক্ষতিকারক, কলেরা অত ক্ষতিকারক না, ক্ষতিকারক কিন্তু তার চেয়ে একটু কম। তাই জন্য এখানে একটা ফ্লাজেলা নষ্ট হয়, আরেকটা ফ্লাজেলা থাকে। তো ডিপথেরিয়া যেহেতু নামের সাথে ডেঞ্জারাস রিলেট করা যায়, তো আমরা ডিপথেরিয়াতে ডেঞ্জারাস মনে রাখবো। তো ডেঞ্জারাস হওয়ার কারণে এর বিষাক্ততা এর দুইটা ফ্লাজেলে নষ্ট হয়ে গেছে। কলেরা এর চেয়ে একটু কম ডেঞ্জারাস, তাই জন্য এর একটা ফ্লাজেলা নষ্ট হয়ে গেছে, একটা আছে। তো এই দুইটা আমরা এইভাবে মনে রাখবো। এবার আসে অ্যামফিট্রিকাস। অ্যামফিট্রিকাসের উদাহরণ কি? স্পাইরেলিয়াম মাইনাস। তো মাইনাস ওয়ার্ডটা কি হইছে? খারাপ সূচক বোঝায় না? তো মাইনাস মানে মনে রাখবা বিপদ, তাই না? মাইনাস মানে হচ্ছে খারাপ বোঝায়, বা হইতেছে তুমি ধরো কেউ বললো যে আমি মাইনাসে আছি, তার মানে কি ওর অবস্থা খারাপ, বা ওর দিনকাল খারাপ যাইতেছে, বা ওই খারাপ অবস্থায় আছে, বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে। তো মাইনাস মানে বিপদ মনে রাখবা। আর বিপদের সম্পর্কে তোমরা সবাই জানো, বিপদ যখন আসে চারদিক থেকে আসে। তো কারো ধরো বিপদ আসতেছে, তাইলে তার সামনে পিছে দুই দিক থেকে বিপদ আসবে। তো মাইনাস দিয়ে মনে রাখবা বিপদ, আর বিপদ আসলে সব দিক থেকেই আসে। তো সব দিক থেকে যেহেতু আসে সেহেতু আমরা মনে রাখবো অ্যামফি। অ্যামফি মানে উভয়, মানে উভয় দিক থেকে আসতেছে। তো মাইনাস দিয়ে বিপদ, বিপদ দিয়ে সব দিক দিয়ে আসে, এটা আমরা মনে রাখবো। তো স্পাইরালিয়াম মাইনাস হচ্ছে অ্যামফিট্রিকাসে। এরপর আসলে সেফালোট্রিকাস, লফোট্রিকাস আর পেরিট্রিকাস, তিনটা আছে। লফোট্রিকাসের উদাহরণ কি আছে? স্পাইরালিয়াম ভলিউটেন্স। তো ভলিউটেন্স দিয়ে তুমি মনে রাখবে ভলেন্টিয়ার। ভলিউটেন্স দিয়ে তুমি মনে রাখবে ভলেন্টিয়ার। তো ভলেন্টিয়াররা কি করে হইতেছে তোমার যে কোনো জায়গায় যায় অনেক কাজ টাজ করে। তো আমরা একটু অন্যভাবে মনে রাখবো যে ভলেন্টিয়ার্সরা অনেক লাফালাফি করে, অনেক কাজ টাজ করে। তো এরা সবসময় লম্ফ ঝম্পর মধ্যে দিয়ে যায়, লাফাইতে থাকে। তো এখানে লফোট্রিকাস যেটা আছে, লফো দিয়ে মনে রাখবো, লফো ঝফো করে ভলেন্টিয়াররা, মানে লম্ফ ঝম্প করে। এই জন্য ভলিউটেন্স বা ভলেন্টিয়ার এই লফোট্রিকাসের অন্তর্ভুক্ত হবে। তো ভলিউটেন্স দেখলে লম্ফো বা লফোট্রিকাসের কথা মনে করবে এইভাবে। আচ্ছা, এই দুইটা গেল। এরপর হচ্ছে সেফালোট্রিকাস আর পেরিট্রিকাস। তো এই দুইটা মানে অত ইফেক্টিভলি কোনো নিমোনিক্স নাই, তোমরা জাস্ট একটা ট্রিক্স ইউজ করবা, সেটা হচ্ছে পি সি, আর এখানে হচ্ছে এস পি। তো এখানে দেখো তোমার প্রথমে ব্যাকটেরিয়ার নাম, তারপরে ক্রাইটেরিয়ার নাম, আর এখানেও প্রথমে ব্যাকটেরিয়ার নাম, এখানে ক্রাইটেরিয়ার নাম। তো পি দিয়ে হচ্ছে তোমার সিউডোমোনাস ফ্লোরোসেন্স, আর হচ্ছে তোমার সি দিয়ে তোমার হচ্ছে সেফালোট্রিকাস, আর এখানে সালমোনেলা এস দিয়ে, আর পি দিয়ে পেরিট্রিকাস। তো এখন দেখো একটা জিনিস, তোমার ক্রাইটেরিয়ার মধ্যে সি দিয়ে কিন্তু আর কেউ নাই। তো তোমার পি সি দেখলে তোমার হচ্ছে সি দিয়ে তুমি সেফালোট্রিকাসই বুঝবে, কারণ এই ক্রাইটেরিয়ার মধ্যে সি নামে আর অন্য কোনো ক্রাইটেরিয়া নাই। আর পি দিয়ে তুমি হচ্ছে দেখবে সিউডোমোনাস ফ্লোরোসেন্স। এখন দেখো তোমার ব্যাকটেরিয়ার নামের মধ্যে পি দিয়ে কিন্তু অন্য একটা নাই, তাই জন্য এখানে এই ট্রিক্সটা ব্যবহার করা যায়। সব জায়গায় এরকম দুই অক্ষরের জিনিস ব্যবহার করা যায় না। এখানে দেখো আশেপাশে এরকম সমতুল্য কিছু নাই, তাই জন্য আমি এটা ইউজ করতেছি এখানে, আদারওয়াইজ করতাম না। আর এখানে দেখো এসপি, এসপি এর মধ্যে তোমার দেখো প্রথমে আছে এস। এস দিয়ে অন্যগুলাও আছে, কিন্তু হচ্ছে তোমার এখানে তোমার ভলিটেন্স এর কথা তুমি এর আগে ভালো মতো পড়ছো, মাইনাসের কাহিনী পড়ছো, তো ওগুলো তোমার এখানে সমস্যা করবে না। তোমার হচ্ছে সালমোনেলা এস এখানে মনে রাখবা, আর পি দিয়ে হচ্ছে পেরিট্রিকাস মনে রাখবা। পি দিয়ে হচ্ছে অন্য কোনো ক্রাইটেরিয়া নাই, তো ক্রাইটেরিয়া মনে থাকবে পেট্রিকাস, আর এস দিয়ে সালমোনেলা মনে রাখবা। তো এটা হইতেছে তোমার হয়ে গেল তোমার ফ্লাজেলা ভিত্তিক শ্রেণী বিভাগ। এখানে আরেকটা জিনিসও তুমি ইউজ করতে পারো, এসপি যদি বেশি সমস্যা হয় তাহলে তুমি এখানে প্যারিস ইউজ করবা। আর নর্মালি প্যারিস এভাবে লিখি না, আমরা জাস্ট এখানে লিখবো পেরিস। তাহলে পেরিস লিখলে হচ্ছে পেরি দিয়ে পেরিট্রিকাস, আর এস দিয়ে সালমোনেলা। আচ্ছা, তাইলে হইতেছে আমাদের ফ্লাজেলা ভিত্তিক শ্রেণী বিন্যাসও গেল। এরপরে হচ্ছে আমরা সামনে কক্কাস আর হচ্ছে ব্যাসিলাসের পোর্শনটুকু দেখবো। তো কক্কাসের পোর্শন গুলা হইতেছে ইজি। কক্কাস মানে গোল, এই জিনিসটা খেয়াল রেখো। গোলাকার যেগুলো ব্যাকটেরিয়া এগুলোর মূলত হচ্ছে তোমার কক্কাস বলা হয়ে থাকে। তো এটার প্রত্যেকটা নামই মনে রাখা ইজি, যেরকম মাইক্রোকক্কাস বা মনোকক্কাসের নামের মধ্যে দেখো মাইক্রোকক্কাস আছে, ডিপ্লোকক্কাসের নামের মধ্যে ডিপ্লোকক্কাস আছে, টেট্রাকক্কাসের নামের মধ্যে টেট্রা আছে, স্ট্রেপ্টোকক্কাস যেটা আছে এটার নামের মধ্যে স্ট্রেপ্টো আছে, স্ট্যাফাইলোর নামের মধ্যে তোমার স্ট্যাফাইলো আছে, সার্সিনা নামের মধ্যেও সার্সিনা আছে। তোমার জাস্ট এগুলো মনে রাখতে হবে, এগুলো হচ্ছে কক্কাসের মধ্যে। তোমার হচ্ছে সবগুলো নামে শেষেও কক্কাস আছে, এই ব্যাকটেরিয়া ক্রাইটেরিয়া নামে শেষে, খালি সার্সিনার নামের সাথে কক্কাস নাই। তো তোমার এটা আলাদা করে মনে রাখতে হবে যে সার্সিনা তোমার এই কক্কাস ব্যাকটেরিয়ার মধ্যে একটা। আর হচ্ছে তোমার আরেকটা জিনিস খেয়াল করতে হবে, স্ট্যাফাইলোকক্কাস যে ব্যাকটেরিয়া গুলো আছে এগুলো হচ্ছে তোমার একসাথে গুচ্ছাকারে থাকে, আর এটা আঙ্গুলের থোকার মতন দেখতে দেখায়। তো এখান থেকে কোশ্চেন করতে পারে যে এটার আকৃতি কেমন হয় স্ট্যাফাইলোকক্কাস। তো তোমার আঙ্গুলের থোকাটা এই জন্য মনে রাখতে হবে। তুমি এখান থেকে ফাইলও দিয়ে তুমি মনে রাখবা ফল।
তুমি এটা দিয়ে ফল মনে রাখবা, ফাইলো দিয়ে ফল মনে রাখবা, আর ফল কি আঙ্গুর একটা ফল না? তো এইভাবে তুমি ফাইলো দিয়ে ফল মনে রাখবা আর ফল দিয়ে তোমার আঙ্গুর মনে রাখবা। আর স্ট্রেপ, স্ট্রেপ মানে হচ্ছে দড়ি বা সূত্র, ঠিক আছে? তো এখান থেকে তোমার নাম দেখেই তুমি বুঝতেছো যে এটা তোমার চেইনের মতন হবে। স্ট্রেপ মানে যেহেতু সুতা, তো এইভাবে এই দুইটার আকৃতি মনে রাখবা। আর প্রত্যেকটা নামের মধ্যেই তোমার কক্কাস আছে, তো সমস্যা হবে না এটা। এরপর আসলে তোমার ব্যাসিলাস। ব্যাসিলাস কি? ব্যাসিলাস হচ্ছে দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া। তো এটা তোমার এখানে মনে রাখতে হবে। আর মোনোব্যাসিলাস, ডিপ্লোব্যাসিলাস এগুলোর মধ্যে তোমার সবগুলা পড়া লাগবে না, কারণ এখানে যেগুলো ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া এগুলো জাস্ট দেখবা। তো মোনোব্যাসিলাসের মধ্যে দেখো ব্যাসিলাস অ্যালবাস আছে। তো এখানে জাস্ট দেখো ব্যাসিলাস ওয়ার্ডটা আছে, আর এই নামের শুরুতে ডাইটাই কিছু নাই, আর কিছু না থাকলে আমরা ধরে নেবো যে একটা, তাই জন্য শুধু ব্যাসিলাস আছে জন্য এটা আমরা মোনোব্যাসিলাসের মধ্যে ফেলবো। এখন ইকোলাই দেখো, এটা আমাদের মাস্ট মনে রাখা লাগবে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা উদাহরণ। ইকোলাই এর হইতেছে তুমি অনেক জায়গায় কাজ দেখছো তোমার বায়োলজি বই। যেরকম হচ্ছে ধরো ব্যাকটেরিয়ার আগে তুমি ভাইরাস পড়ছো, ভাইরাসের যখন হচ্ছে লাইটিক চক্র পড়ছো তখন দেখছো যে একটা ইকোলাই ব্যাকটেরিয়াকে একটা ভাইরাস এসে আক্রমণ করতেছে। ওখানে তোমার ইকোলাই ব্যাকটেরিয়া কিন্তু এককভাবেই ছিল। আবার যখন আমরা বায়োটেকনোলজি পড়বো তখন হইতেছে আমরা ইকোলাইয়ের যে প্লাজমিড আছে ওইটা ব্যবহার করতেছি। তখন ওই ইকোলাই ব্যাকটেরিয়া এককভাবেই আমরা নিয়ে ওখান থেকে প্লাজমিডটা বের করে নিতেছি। তো ইকোলাই ব্যাকটেরিয়ার এককভাবে ব্যবহার বইয়ের বিভিন্ন জায়গায় আছে। তো এটা যেহেতু এককভাবে ব্যবহার করা হইতেছে আমাদের বইয়ের বিভিন্ন জায়গায় উদাহরণ হিসেবে, তো ওই হিসেবে আমরা মনে রাখবো যে এটা এককভাবে অবস্থান করে, এই জন্য এস্টেরিচিয়া কোলি বা ইকোলাই মনোব্যাসিলাস। ডিপ্লোব্যাসিলাসের উদাহরণ অত মনে রাখা ইম্পর্টেন্ট না, কারণ এটা খুব একটা ফেমাস ব্যাকটেরিয়া না। তাও যদি মুখস্থ করতে পারো পড়ো, কোনো সমস্যা নেই। স্ট্রেপ্টোব্যাসিলাসের নামের মধ্যে স্ট্রেপ্টোব্যাসিলাস আছে। এবার কক্কোব্যাসিলাস। কক্কোব্যাসিলাসের একটু কাহিনী মনে রাখা লাগবে, একটা গল্প তোমরা ধরো। ধরো হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটার নাম তো শুনছো। তো এটা হচ্ছে তোমার যক্ষ্মা রোগের জীবাণু, তো বা ব্যাকটেরিয়া যাই বলো। এখন মাইকোব্যাকটেরিয়াম যেহেতু হইতেছে তোমার একটা গণ যার মধ্যে যক্ষ্মা রোগের জীবাণু বা ব্যাকটেরিয়া অন্তর্ভুক্ত, তো আমরা ধরে নিচ্ছি মাইক্রোব্যাকটেরিয়াম ওই যক্ষ্মার জীবাণুকে বুঝাইতেছে। তো ধরো কেউ মাইক্রোব্যাকটেরিয়াম ব্যাকটেরিয়া দ্বারা আক্রমণ পাইছে বা আক্রমণের শিকার হইছে, তো ওই যক্ষ্মায় আক্রান্ত। এখন যক্ষ্মায় আক্রান্ত হইলে কি করবে? কক কক করে হাসবে, মানে কাশবে আর কি, খক খক কক কক করে কাশবে। তো ওই কক কক করে কাশবে, আর হচ্ছে ধরো তুমি ওর পাশে বসে আছো, তোমার দেখে খুব রাগ লাগছে, তখন তুমি ওরে গালি দিছো। আর বাঙালিরা গালি দিলে প্রথমে কি বলে? শালা বলে। বলে এই শালা তুই কি করিস, এরকম এক গালি দেয়। এগুলা মাইন্ড করো না, জাস্ট মনে রাখার জন্য বলতেছি। তো ধরো তোমার পাশে এরকম মাইক্রোব্যাকটেরিয়াম রোগে একজন আক্রান্ত হয়ে কাশতেছে কক কক করে, তো তখন তুমি ভাবতেছো যে শালা কক কক করে কাশে। তো তুমি ভাববা শালা কক কক করে কাশে। তো হচ্ছে এই শালা দিয়ে তুমি সালমোনেলা মনে রাখবা, আর কক কক দিয়ে কক্ক মনে রাখবা, আর কাশে কি জন্য? তোমার মাইক্রোব্যাকটেরিয়াম দ্বারা যক্ষা রোগ হয়েছে ওর, এই জন্য ওই কাশে। ঠিক আছে, তাহলে এটা গেল। এরপর প্যালিসেড ব্যাসিলাস। প্যালিসেডের এখানে দেখো পি আছে, আর এখানে ল্যাম্প্রোপেডিয়ার মধ্যে পি যে ওয়ার্ডটা আছে এটা হচ্ছে একটু তীব্র আছে এর উচ্চারণটা, ল্যাম্প্রোপেডিয়া। তো তো পি ডবল উচ্চারণ আছে এখানে, তো এই পি দিয়ে তোমার এই পি রিলেট করার চেষ্টা করবে, যেহেতু এখানে পি উজ্জ্ব রাখার মতন কিছু না, এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তো এই জন্য এই পি দিয়ে এই পি রিলেট করবা, প্যালিসেড দিয়ে প্রোপেডিয়া। আচ্ছা, এরপর কমাকৃতি যেটা আছে তোমার ভিব্রিও কলেরা। কলেরার সি দিয়ে তুমি হচ্ছে কমা মনে রাখবা, সি দিয়ে তুমি কমা মনে রাখবা, তাহলে হচ্ছে এটা আকৃতি গেল। স্পাইরেলিয়ামের মধ্যে হচ্ছে স্পাইরাল মানে কি তোমার হচ্ছে পেঁচানো বা ঘূর্ণি এরকম কিছু বোঝায়, তো ওই জন্য এই আকৃতি স্পাইরাল আকৃতি অনুসারে নাম দেওয়া হয়েছে। এই নামের মধ্যে স্পাইরেলিয়াম আছে। বহুরূপী ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া হচ্ছে রাইজোবিয়াম। রাইজোবিয়াম হচ্ছে এটা একটা স্টোরি মনে রাখবা, যে হচ্ছে তোমার ব্যাকটেরিয়ার যে উপকারিতা আছে ওখানে দেখবা যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া একাধিক ক্ষেত্রে কাজ করতেছে। যেরকম মসুর ডালের নডিউলে আছে, কোথাও কোথাও সিমের নডিউলে আছে, আবার তোমার মসুর ডালের যে নডিউল আছে এখানে হচ্ছে কয়েক ধরনের রাইজোবিয়াম আছে, তো এর কত কত রূপ এক এক জায়গায় এক এক ভাবে আছে। তো এই জন্য এটা বহুরূপী ব্যাকটেরিয়া। তারপরে স্টিলেট বা তারকোকাস। স্টিলেট দিয়ে তুমি স্টেলা মনে রাখবা। স্টেলার বডি মানে হচ্ছে তোমার মহাকাশে আছে এমন কোনো বস্তু। তো স্টিলের দিয়ে তুমি স্টেলা মনে রাখবা। তোমার বর্গ দিয়ে তুমি এখানে কোয়াড মনে রাখবা। কোয়াড মানে হইতেছে চার, কোয়াড মানে হইতেছে চার। স্যামসাং এর কোয়াড ক্যামেরা দেখো নাই, চারটা ক্যামেরা থাকে। তো এখানে কোয়াড মানে চার, অর্থাৎ চার দিয়ে তুমি বর্গাকৃতি মনে রাখবা। আর ফিলামেন্টাসে তুমি এখানে হচ্ছে স্যাভেজেলা মনে রাখবা। তোমার হচ্ছে ফিলা একটা ব্র্যান্ড আছে, এটা হচ্ছে টি শার্ট যারা পরে এরা হচ্ছে স্যাভেজ হয়, এটা তুমি মনে রাখবা যে স্যাভেজ লোকেরা ফিলার হচ্ছে টি শার্ট গুলা পরে। তো এইভাবে তুমি ফিলা দিয়ে তোমার স্যাভেজ মনে রাখবে, তাহলে ফিলামেন্টাসের উদাহরণ স্যাভেজেলা, এটা মনে থাকবে। তাহলে ব্যাকটেরিয়ার যত উদাহরণ ছিল এগুলো সব শেষ আমাদের।
আশা করি একটু সহজ হয়েছে পড়া। আর এগুলা হইতেছে তোমার যদি ইফেক্টিভ মনে হয় তাহলে তুমি হচ্ছে কয়েকবার নিজের মতো করে রিকল করো, যাতে হইতেছে এই জিনিসগুলো তোমার না আটকায়। তো আজকের ক্লাসে এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।